সূরা বাকারা, বাকারা মানে গাবি, গাবিটা পশুর দলে। এবার কোরআনের সর্বশেষ সূরাটা খেয়াল করেন, সূরা নাস, নাস মানে মানুষ। মৌলা পশু দিয়ে শুরু করলা, মানুষ দিয়ে শেষ করলা, ব্যাপার তো বুঝলাম না। রব্বে করিম বলে কোরআন এমন একটি কিতাব, সেটা শুধু সোয়াবের কিতাব নয়, এটাকে নেওয়ার মতো নিতে জানলে, লালন করার মতো করতে জানলে, তুমি পশু হইয়া, অমানুষ হইয়া পড়া শুরু করবা, নেওয়া শুরু করবা, ওয়ান্নাস মানুষ হয়ে তুমি বের হবা। এটার নাম কোরআন। সুবহানাল্লাহ। আরেকটু ছোট করে বলেন তো, আরেকটু ছোট করে বলেন। এই পয়েন্টটা যারা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পড়ছেন আমার ভাইদেরকে, আমার বোনদেরকে আমি একটু মনোযোগ আকর্ষণ করছি। 1923 সালে আমরা ছিলাম না, কোরআন ছিল। আরেকটু জোরে। 2123 সালে আমরা থাকবো না, কোরআন থাকবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। কেন আমি এই ধারায় আলোচনা করছি, যাওয়ার সময় না হয় বলেই যাব। এই স্টাইলে যে মাহফিলটা আজকে হচ্ছে, যে ডেকোরেশন, যে স্টাইলে, এখনকার যে স্টাইলে বিয়ে হচ্ছে, 100 বছর পরে একই স্টাইলে বিয়ে হলে কোন নাতি বিয়ে করবে? কেন? তার দাদার আমলের জিনিস। আমি শুনি নাই, আর একটু জোরে বলেন। এখন যদি কেউ কাউকে মোবাইল গিফট করলে খুশি হয় না নারাজ হয়? তাই বলে যদি 3310 দেয়, এজন্য মাথা গারে। যদি নোকিয়া 3310 দেয়, তোলাই আই আমেরিকার তুলাই নিদি ইতিবে সাইরা হবু, তোর মোবাইল তুই ল। কেন সে খুশি হয় নাই? বলে যে এটা 2023 সাল, ওই 15 Pro Max। মাথার গাই না, আর জোর বলেন না। এখন চলছে 15 আইফোন প্রো ম্যাক্স, তারপরে কি স্যামসাং, তারপরে কি অপ্পো, এই ব্র্যান্ডের সেট চলতেছে। কোথায় কি টাচ স্ক্রিনের, তুমি আমারে বাটন দিলা। তার মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। না চলতে জানলে টিকা যায় না, সমাজে অস্তিত্ব থাকে না, দেশে অস্তিত্ব থাকে না, মার্কেটও থাকে না। আজকে থেকে 20 বছর আগে এই সারা বিশ্বের মধ্যে মোবাইলের জগতে অন্যতম একটা রাজত্ব ছিল, তার নাম নোকিয়া ব্র্যান্ড, নোকিয়া কোম্পানি, নোকিয়া কোম্পানি, নোকিয়া কোম্পানি। সময়ের সাথে তাল মিলাই চলতে পারে নাই, ওকে ল্যাং মেরে ফেলে স্যামসাং উঠে গেল। স্যামসাং এর সাথে টক্কর দিয়ে এখন উঠে গেল আইফোন, আইফোন, ব্ল্যাকবেরি, বিভিন্ন কোম্পানি। তার মানে বুঝতে পারলাম যুগের সাথে তাল মিলে চলতে হয়, না হয় অস্তিত্ব টিকবে না। যুগের সাথে তাল মিলে চলতে হয়, না হয় অস্তিত্ব টিকবে না। কিন্তু বড় চমৎকার বিষয়, কত 100 বছরে কত গ্রাম শহর হয়ে গিয়েছে, কত গ্রাম শহর হয়ে গিয়েছে, কত গ্রাম শহর হয়ে গিয়েছে, কত স্কুল হয়েছে, কত কলেজ হয়েছে, কত ভার্সিটি হয়েছে। চুলের স্টাইল চেঞ্জ হয়েছে, কাপড়ের স্টাইল চেঞ্জ হয়েছে, বিয়ের স্টাইল চেঞ্জ হয়েছে, রাস্তার স্টাইল চেঞ্জ হয়েছে, অনুষ্ঠানের স্টাইল চেঞ্জ হয়েছে, মাহফিলের স্টাইল চেঞ্জ হয়েছে। কিন্তু আজকে 1450 বছর যাবত কোরআন তো চেঞ্জ হওয়া দূরের কথা, একটা পারাও চেঞ্জ হয় নাই, একটা সূরাও চেঞ্জ হয় নাই, একটা আয়াতও চেঞ্জ হয় নাই। এবার বুঝাই দেন আমাকে, হাউ ক্যান পসিবল? আশা করি বিবেকে ঢুকবে। চাহিদা পরিপূর্ণ করতে না পারলে চেঞ্জ করা লাগবেই। ভাই একটু জোরে বলতে হবে। আপনাদের কষ্ট হলে বলেন, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, 5 জনে হদ দে না, আর গুণ হদ উড়ো উজু জাগুস হয়ে যা, চলে যাব। কষ্ট হচ্ছে? আপনারা একটু বলেন যে চাহিদা পূর্ণ করতে না পারলে আমরা তো মানুষও রাখি না। আপনার বন্ধু বান্ধবের দিকে দেখেন, যতক্ষণ আপনি দিতে পারবেন, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। জোরে জোরে 3টা মাস খাওয়া বন্ধ করাই দেন, বিল তুই দে। অনেক আমি খাওয়াইছি, আর পারবো না। অন্যের বাড়িতে দিয়ে থাক, আমার বাড়িতে আর জায়গা নাই। আমার মোটর সাইকেল আল দিতে পারবো না। 3 দিন পরে দেখবেন দোকানে দোকানে আপনার নামে বদনাম করতেছে, ও এটা করছে, ও সেটা করছে, ও এমন করছে। এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন এখনো ঠিকই আছে। তার মানে চাহিদা পূরণ করার এবিলিটি কোরআনের এখনো আছে। ভাইয়া জোরে বলেন, এখনো আছে, এখনো, এখনো। ও কোরআন, কত বই চেঞ্জ হলো। যুবকরা একটু ক্যাচ করার চেষ্টা করবেন, আমি বল মারার চেষ্টা করতেছি, আবার সাইম ফিল্ডিং মিস হয়ে গেলে আমার দোষ নাই। ও কোরআন, কত ইতিহাস বই চেঞ্জ হলো।
কত গ্রেড চেঞ্জ হলো, ডিভিশন গ্রেড হয়ে গেছে, গ্রেড আবার গোল্ডেন হইছে, কত পড়া সৃজনশীল হয়ে গেছে, কত গণিত চেঞ্জ হয়েছে, কত বীজগণিত চেঞ্জ হয়েছে, জোরে জোরে বলতে হবে, কত রসায়ন চেঞ্জ হয়েছে, কত বিজ্ঞানী থিওরি চেঞ্জ হয়েছে, নাসার থিওরি চেঞ্জ হয়েছে, সৌরজগতের স্টাইল চেঞ্জ হয়েছে, বিভিন্ন জায়গায় পরিবর্তন, কিন্তু তুমি কোরআনের ভিতর কোনো পরিবর্তন দেখছি না। এটার কারণ কি? কোরআনুল কারীম উত্তর দেয়, ও বিশ্ববাসী শুনে রাখো, আমাকে নাজিল করনেওয়ালা সর্বকালের জন্য সর্বযুগের জন্য টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ তাআলা আমি কোরআনের ভিতর দিয়েই দান করে দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। আফসোস আমাদের জন্য, সে কোরআনের মর্যাদা গুরুত্ব না বুঝার কারণে আজকে সেই কোরআনের উপর আমাদের ঘরে ধুল পড়ে আছে, ধুল ধুল ধুল। ওই কোরআনের মর্যাদা না বুঝার কারণে কোরআনের আজকে ঘরে যাইয়া দেখবেন কোরআনের উপর ধুল পড়ে আছে। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, হয়তো সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো খেয়ালই হয়ে নেই, টিভি মোছার টাইম পাইছি, ফার্নিচার মোছার টাইম পাইছি, থাই গ্লাস মোছার টাইম পাইছি, কিন্তু ওই যে কোরআনটা রেখে দেওয়া হয়েছে ওইটা আর মোছার টাইম। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া কোরআনে ধুল পড়ে আছে, ব্যাপার কি, এটা রেখে দিলা কেন? কয় এখনো রমজান মাস আসে নাই তো এটা এখানে রাইখা দিচ্ছে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, ভাই আল্লাহর কাছে এটা চাইছি, সেটা চাইছি, এটা পাই নাই, ওইটা পাই নাই, এই কথা না বলে এটা বলে শুকরিয়া করেন যে আল্লাহর কালামের মর্যাদা যথাযথ দিতে না পারার কারণও যে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই, আগে এটা শুকরিয়া আদায় করেন। কি বলেন আপনারা, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? তাহলে কোরআনের ভিতর সব আছে না নাই? যার যত শক্তি আছে, শেষ ভালো যার সব ভালো তার, বলেন আছে না নাই? এই কোরআন নাজিল করছে কে? কে নাজিল করছে? এবার আপনারা মুরব্বীরা একটু চুপ করে থাকবেন, যুবক যারা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলবেন। আমরা ক্লাস 9-এ পড়ার পরে পড়ালেখা কি এক দ্বারায় চলে নাকি কয়েকটার দ্বারা সামনে আসে? একটা হচ্ছে আর্টস, আরেকটা কমার্স, আরেকটা আমি বলবো না, ওনারা বলবে, আপনারা শুনবেন। 9-এ যাওয়ার পরে পড়ার ধারা 3টা হয়, একটা আর্টস, একটা কমার্স, একটা, জোরে বলেন, একটা। বর্তমান পৃথিবীতে রাজত্ব কোনটা চলতেছে, আর্টস, কমার্স নাকি সায়েন্স? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে গাবো। আর্টস, কমার্স, সায়েন্স। লাইট, লাইট, ক্যামেরা, ঘড়ি, মাইক, মোবাইল, ওভেন, ফ্রিজ, টিভি, গাড়ি, মোটরসাইকেল, আরো জোরে জোরে বলেন না, ওয়াইফাই, স্যাটেলাইট, টিভি, তারপরে নাসা, রকেট, এভরিথিং ইন কন্ট্রোল, সায়েন্স। জোরে 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 জোরে। যার কাছে সায়েন্স আছে সে রাজা, যার কাছে সায়েন্স নেই সে আমার মতো প্রজা। এবার মুসলমানরা আল্লাহরে বলে, আল্লাহ তুমি না বিশ্বজাহানের স্রষ্টা, ইসলামটা না তোমার, কোরআনটা না তোমার, তা আমরা পিছাই আসলাম কেন, আমরা পিছাই পড়লাম কেন? আল্লাহ তাআলা বলে, তোদেরকে তো পিছাই পড়ে থাকার জন্য আমি দিই নাই কোনো কিছু, যা দিয়েছি এমন দিয়েছি, ধরে রাখার মতো ধরতে জানলে তোরাই সবার আগে থাকতি, তোরাই সবার সামনে থাকতি, তোরাই মাথার তাজ হয়ে থাকতি। আল্লাহ আমরা তো বুঝলাম না। আল্লাহ পাক বলে, আমি তোদেরকে নবী দিয়েছি যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, অন্য আয়াতে সুম্মাদানা ফাতাদাল্লাহ, আমি মেরাজ করেছি, কাবা কৌসাইন দেখিয়েছি, আরশ কুরসি লৌহ কলম দেখিয়েছি। আমি তোদেরকে কোরআন দিয়েছি, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই। তোরা যদি এইগুলাকে গবেষণা করতে পারতি, পৃথিবীর রাজত্ব তোরা করতে পারতি। বান্দা বলে, মাওলা আমাদের কাছে তো বিজ্ঞান নাই, শুধু কোরআনে না আছে, কোরআনে তো শুধু সওয়াবে না কামানো যায়, কোরআনে তো হালাল হারামে না বোঝা যায়। রব বলে যে কোরআন তোরা বুঝছ নাই, এই কোরআনকে আমি এমন ভাবে নাজিল করেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের সমস্ত রাজত্ব আমি কোরআনের ভিতর দান করে দিয়েছি। আই নুনি তো বাইর করে জোর হয় না,
সত্যি করে বলবেন, এই ফিঙ্গারের সাথে আপনার পরিচয় হয়েছে 20 বছর, 30 বছর নাকি 5-10 বছর? সবাই সবাই। তাহলে কেউ না কেউ আবিষ্কার করেছে। আবিষ্কার কখন হয়েছে? কেউ না কেউ গবেষণা করেছে। গবেষণা কখন করেছে? কারো না কারো মাথায় আসছে। প্রথমে ভাবনাই মাথায় এসেছে, তারপর সেটার উপর অ্যানালাইসিস গবেষণা করতে 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 10 বার 20 বার 30 বার ফেল হয়েছে। তারপরে গিয়ে একটা জিনিস আবিষ্কার হয়েছে, তারপরে গিয়ে সেটাকে কমপ্লিট করেছে, তারপর সেটা বিশ্বে ছড়াইয়েছে। যদি কমপ্লিট না হতো বিশ্বে কখনো ছড়াতো, জোরে বলেন না, ছড়াতো। এবার সেই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে সবারই জানা আছে, তো অন্য আরেকটা পাসপোর্ট বানিয়ে অন্যভাবে যাওয়া যেত। তো এরকম দাদারা নানারা অনেকে হয়তো গিয়েছে, সময়ের আপডেট হয়েছে। এবার একজন এরকম বিদেশ থেকে লাল খালি খাইয়া চলে আসছে, সে চিন্তা করছে ফাস্টফুড আর একটা বানায় যাব। এখন যখন যাইতে গেছে, যখন আপনার এয়ারপোর্টে গেছে, যাওয়ার পরে যখন বলে যে অল দে, আঙ্গুল দেওয়ার সাথে সাথে বলে যে তোমার তো যাওয়ার সুযোগ নেই। কয় কেন? কয় তুমি তো 3 বছর আগে মামলা খাইছো। কয় আপনি জানলেন কেমনে? কয় সা তোর বায়োডাটা সব চলে এসছে। এই কঠিন কাজটা সহজ করলো কিসে? ভাইয়া, যুবক ভাইরা মনোযোগ দিবেন, এই কঠিন কাজটাকে সহজ করলো কিসে? কেউ না কেউ আবিষ্কার তো করেছে। এবার সারা পৃথিবী এখন নিরাপত্তা, যত যত সিকিউরিটি রিস্কে পড়ে যাচ্ছে, নিরাপত্তা তত বেড়ে যাচ্ছে। দুইটা প্রিন্ট খুব মারাত্মক, একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আর একটা হচ্ছে আই প্রিন্ট। আপনি চেহারা পাল্টাইতে পারবেন, দাড়ি ছাড়া দাড়িওয়ালা হতে পারবেন, ব্রো কাটতে ফেলতে পারবেন, চেহারা আপনার চুল সব কাটে ফেলতে পারবেন, হাজার চেঞ্জ হলো ধরা খাবেন। এই কথাই যারা যারা একমত আছেন তারা ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। হয় নাই? হয় না? আরো জোরে বলেন। তাহলে ফিঙ্গারপ্রিন্ট আমাদের লস করলো না উপকার করলো? জোরে বলেন, লস করলো না উপকার করলো? তাহলে এই জিনিস যে আবিষ্কার করেছে তাকে একটা থ্যাংক ইউ দেওয়ার দরকার, যে হোক না কেন। এই ফিঙ্গারপ্রিন্টের কারণে তো বউয়ের কাছ থেকে জামাইরা মোটামুটি একটু বাইসে আছে না মাথায় গারে। এই ফিঙ্গারপ্রিন্টের কারণে অনেক জামাইরা বাচ্চা আছে বউয়ের কাছ থেকে, অনেক বউরা জামাইয়ের কাছ থেকে বাচ্চা আছে। কারণ আগে তো এমনি ইয়েস আর গে স্টার দিলে খুলে যাইতো। ফিঙ্গারপ্রিন্ট যে একটা সিকিউরিটি হতে পারে আজকে থেকে 10 বছর আগেও আমরা কল্পনাও করি নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি আমি শুনলে অবাক হয়ে যাব, কুরআনুল কারীমের সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ তাআলা 1450 বছর আগে দান করে দিয়েছেন। 1450 বছর আগে ফিঙ্গারপ্রিন্ট। এবার আমি একটা ডায়লগ দিব, যার যেটা মন চায় বানায় বানায় বলেন। গাছ লাগান, ওয়া বাঙালি অকল মাইতু আর গুন সুপ গরি তেকু। গাছ লাগান, গাছ লাগান, গাছ কাটলে আইনত, জোরে বলেন না, গাছ কাটলে আইনত, পাহাড় কাটলে আইনত। যুবকরা বাজতেন না, পাহাড় কাটলে আইনত, পাহাড় কাটলে আইনত। কেন আমার বাপের দিন না পাহাড় আমি কাটবো, আপনার কি? পুলিশ হবো দেখায়, তুই আর পিছু দিয়ে আয়। এবার দাদা নানা আস্তে আস্তে ওই কিছু করিবেন নাই। আশেক মানে আশেক, ফল মানে ফল। ঠিক না বেটি? খাওয়া বাজে ফল অকলে কে দিন নিয়ম মানে না। আমি মাঝে মধ্যে ভাবি এই পাগলদের পাগলামির অবস্থা দেখে, যারা আল্লাহ এবং নবীর কথা শোনার জন্য নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে এরকম কষ্ট হয় জানে, দাঁড়িয়ে থাকবে জানে, ফ্যান নাই জানে, এসি নাই জেনে এত কষ্ট সহ্য করে আপন করে নেয় কষ্টকে। এই পাগলগুলা যেদিন নবী রহমতুল্লিল আলামিনকে নিজের চোখে দেখবে, আর একটু জোরে, ওই মুহূর্তটা কেমন হবে যখন নবীকে সামনাসামনি আমরা দেখতে পারবো। হাই 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 হাই, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। পাহাড় কাটা নিয়ে না অন্যায়, জেল আছে না নাই? কেন শুনেন, যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস, আব্বা আব্বা প্লিজ প্লিজ প্লিজ, বাবা প্লিজ প্লিজ, যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করেন, আমার বোনদেরকে জিজ্ঞেস করেন, যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, সমাজ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, তারা বলবে
এই পাহাড়টা যদিও তোমার বংশের, কিন্তু কাটার অধিকার তোমার নাই, কারণ এই পাহাড়টা দলিলগতভাবে তোমার হলেও এখানে আমার লাভের একটা বিষয় আছে, লোকসানের বিষয় আছে। সেটা কি? পাহাড়কে বিজ্ঞানের ভাষায় বলা হয় পৃথিবীর পেরাক। সুবহানাল্লাহ বলেন। পাহাড় হচ্ছে পৃথিবীকে ভারসাম্য করে রাখে। পাহাড় যত কাটতে থাকবে পৃথিবী তত হালকা হতে থাকবে, যত হালকা হতে থাকবে। সেজন্য ছোটবেলায় যখন ছিলাম ভূমিকম্প হলে বুঝতেও পারতাম না, এখন ভূমিকম্প হইলে পাহাড় কাটতেছে পৃথিবী দুর্বল হচ্ছে, পাহাড় কাটতেছে পৃথিবী দুর্বল হচ্ছে। আজকে থেকে 100 বছর পরে চিন্তা করে দেখেন, আমাদের কারণে আমরাই আমাদের কষ্টের কারণ, নষ্টের কারণ, ধ্বংসের কারণ হচ্ছে। এই পাহাড়গুলা কিন্তু কোনো জিন আইসা কাটতেছে না, আমরা কাটতেছি। এই পাহাড়গুলা ফেরেশতা এসে কাটতেছে না, আমরা কাটতেছি। তাহলে আমরা টিকে থাকার জন্য পৃথিবীর দরকার, পৃথিবী টিকে থাকার জন্য পাহাড়ের দরকার। এটা সমাজ বিজ্ঞান বুঝলো কয় বছর আগে? 60 বছর আগে, 70 বছর আগে, 100 বছর আগে। কথা বলেন ঠিক কি না? অথচ একই তত্ত্ব কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 1450 বছর আগে বলে ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? কোরআন পৃথিবীর বুকে অনেকে তো কোরআন পুড়ে ফেলে না, আর একটু আস্তে করে বলেন। কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে, আবার রাগ সহ্য করতে না পেরে আগুনও ধরায় দেয়। ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? আমরা বললাম এত রাগ কেন? কোরআন পছন্দ করি না। পছন্দ করো না ভালো কত, দূরে থাকলেই তো হয়। দূরে থাকলে আমার যুবক ভাইদের কাছে আমি একটা কথা বলবো আবদার করে, কখনো যদি অনলাইনে এরকম কোনো ভিডিও দেখেন কেউ কোরআন ছিঁড়ছে, কেউ কোরআন পুড়ে ফেলতেছে, আল্লাহর ওয়াস্তে অ্যাংরি লাইকও দিবেন না, অ্যাংরি লাইকও দিবেন না, গালাগালিও কমেন্টসও করবেন না, শেয়ারও করবেন না, পারলে একটা রিপোর্ট করে আসবেন। কেন জানেন? একটু কমন সেন্সের বিষয়। আমরা বেশিরভাগ মানুষ ফেসবুক ইউটিউবে ওই ভিউটা দেখা পছন্দ করি, লাইক বেশি হচ্ছে যে এটা দেখা পছন্দ করি। কথা বলেন ঠিক না? এই সমস্ত নোংরা ভিডিওতে আমরা মুসলমানরাই শেয়ার করতে করতে তাকে ভাইরাল করে দিই। এবার সে যখন দেখে কি রে এতগুলা ভালো ভিডিও বানাইছে, একটা তো ভিউ হয় নাই, আমার কোরআন ফুরাইলে তো দেখি ভাইরাল, তখন ওই নেশায় তারা এগুলা করতে থাকে। আমি বুঝাতে পারি মনে কথাটা। যদি কোরআন পুরানোর প্রতিবাদ, আমি তাদেরকে বলি ভাই কোরআন পুরাইয়া কোরআনের সাথে ঝগড়া করে লাভ নেই। যদি তোমার সাহস থাকে কোরআনের যে কোনো একটা আয়াতকে চ্যালেঞ্জ করো, এটাই তো জ্ঞানের পাওয়ার। তোমরা বলো কোরআনের ওই জায়গার আয়াত নিয়ে আমার দ্বন্দ্ব আছে, কোরআনের ওই আয়াতটা আমি মানতে চাই না, একটা চ্যালেঞ্জ করো, একটা চ্যালেঞ্জ করো, কিয়ামত পর্যন্ত পারবা না। কারণ সারা পৃথিবী যে আল্লাহর নিয়ন্ত্রণে, ওই আল্লাহর কালামের নামেই হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। আসেন, সারে গামা পাদা নিসা আছে না নাই? বাংলা গান জোরে বলেন না। বাংলা গান, হিন্দি গান, তারপরে আরবি গান, ফার্সি গান, বাংলা কবিতা, ইংরেজি কবিতা, আবার বাংলা কবিতার ভিতরে রবীন্দ্রনাথ, জোরে বলেন না, তারপরে নজরুল গীতি, তারপরে আমাদের কবি ফল্লি জসিমউদ্দিন। এবার একটা কথা মনে রাখবেন, আমি একটা জিনিস বলবো, আপনারা শুধু আমাকে বলবেন, প্লিজ একটু শুনেন। গান নাকি সরা না কবিতা আপনারাই বলবেন। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। জোরে বলেন না। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। নজরুল সাহেবের রং আলাদা, রবীন্দ্রনাথ সাহেবের রং আলাদা, কবি জসিমউদ্দিনের রং আলাদা। এবার আপনি নজরুলের লেখাটাকে যদি রবীন্দ্রনাথের স্টাইলে পড়েন কেমন হবে? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। শ্রোতারা হবে তুই নাম, জোরে বলেন না। এবার আপনি যদি রবীন্দ্রনাথের বিষয়টাকে যদি আপনি নজরুলের স্টাইলে পড়েন,
আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, যার যার একটা আলাদা রং আছে। ভাই জোরে বলেন না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু একটু খেয়াল করবেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়। পরের লাইন আপনারা বলেন না, দেখছনি সব অটো ফাঁস বসে রয়েছে। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়। মাশাআল্লাহ, 10-এ 10। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমি বলি, এগুলা কি? কবিতা। কবিতা কাকে বলে একটু খেয়াল করবেন। প্রথম নাম্বার লাইনের শেষের অংশের শব্দের ছন্দ তালের সাথে দ্বিতীয় নম্বর লাইনের শেষের শব্দের ছন্দর তাল মিল থাকতে হবে এবং আগের পরের অর্থ ঠিক থাকতে হবে, তাহলে এটা কবিতা বলা যেতে পারে। এই কথায় সবাই একমত আছেন তো? এবার আমি একটা পড়তেছি, সেটা আপনারা একটু বলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টিমা টিম টিম। আগা মাথা কিছু হই নে ইন্ন মাথা কার কেন জোর হন? আগা মাথা কিছু হইছে কেন? দোনোটাই কিন্তু আমি ওইখান থেকে পড়েছি, কিন্তু আমি নিয়ম ফলো করি নাই। আমি নিয়ম ফলো। এবার বলেন কবিতা কাকে বলে? প্রথম নাম্বার লাইনের শেষের শব্দের ছন্দ উচ্চারণের সাথে দ্বিতীয় নম্বর লাইনের ছন্দ উচ্চারণ মিল থাকতে হবে, তাহলে কবিতা হবে। এবার আমি বলতেছি মিল আছে না? আপনারা দেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প্রথম লাইনে বাঁকে, দ্বিতীয় লাইনে থাকে। মিল আছে না নাই? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম টিম ডিম। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মিল আছে না? মিল আছে না? একজনে বলে, আল্লাহ কোরআনে নাকি তুমি সব দিছো, আমার তো কবিতা পছন্দ, কোরআনে কবিতা কই? আল্লাহ পাক বলে যে কোরআনকে আমি সর্ববিষয়ে দিয়েছি, অন্তরে চোখ দিয়ে দেখ, কবিতার ছন্দ স্বাদ তুই কোরআনে খুঁজে পাবিস। শেষ শব্দ মিল থাকলে কি হয়? জোরে বলেন কি হয়? এবার আমি বলবো, আপনারা শুধু শেষের শব্দের সাথে একটু মনোযোগ দিবেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে 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 জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একটু জোরে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল। সুবহানাল্লাহ তো বলেন না, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। হয় না হয় না, আরে জোরে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। কোরআন এমন একটা কিতাব যেখানে কবিতার ছন্দ মওজুদ আছে। কি নাই সেটা বলেন। পাই নাই, ব্যর্থতা আমাদের। খুঁজি নাই, ব্যর্থতা আমাদের। না হয় কোরআনকে, ইসলামকে, নবীকে আল্লাহ অল কমপ্লিট করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যতই ব্যস্ত থাকবেন, নামাজের টাইম হবে, নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কেউ যদি জিজ্ঞেস করে নামাজ কেন পড়ো, আপনি বলবেন যে আমি শুধু আমার মওলাকে খুশি করার জন্য পড়ি। আরেকটু জোরে। কেউ যদি বলে ব্যবসা বন্ধ করে নামাজ পড়ো কেন, আপনি বলবেন যেখান থেকে রিজিক আসে সেখানে হাজিরা দিতে যাচ্ছি। আরেকটু জোরে। কেউ যদি বলে যে বই বন্ধ করে নামাজ পড়ো কেন, আপনি বলবেন যেখান থেকে জ্ঞান আসে ওইখানে হাজিরা দিতে যাচ্ছি। আরেকটু জোরে। যতই ব্যস্ত থাকুক, নামাজ ছাড়া যখনই মিম্বার থেকে আওয়াজের ধ্বনি আপনার আমার কানের মধ্যে বেশি আসবে, যাওয়ার চেষ্টা করব আজকে থেকে ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে গিয়ে জামাতে পড়তে ইনশাআল্লাহ। যদি কোনো কারণে নাও পারি,
যে যেখানে থাকবো, ব্যবসায় হলে ব্যবসায়, চাকরিতে হলে চাকরিতে। শেষ একটা আবদার করে আমি বিদায় নিব। আল্লাহ এবং রসুলের জন্য আমি অদমকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখেন। মন থেকে ভালোবাসেন? তাহলে আবদার করার একটা অধিকার, আবদার করার একটা অধিকার, আবদার করার একটা অধিকার। এবার আমার হাতটা নামান আমার যুবক ভাইদের কাছে। যদি আমার বোনের আমার কথা শুনে থাকে, আমি একটা আবদার করছি ভাই হিসেবে, যতই রাগ হোক, গালি দিল গালি দিবেন না, মুস্কি হেসে একটা সালাম দিবেন ইনশাল্লাহ। বলেন, মায়ের পরিবর্তে মাইন নয়। যে কেউ আপনার রাস্তায় কাঁটা বিছাই দিবে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় আপনি ফুল বিছাই দেন। বিশ্বাস করেন ভাই, আমার কথাটা রাখেন। এমনি মন না চাইলে আমার কথাটা রাখার জন্য হলো করেন। কিভাবে যে আল্লাহ পাক আপনাকে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছাই দিবে যেটা আপনি কখনো আশাও করেন নাই। আল্লাহর কাছে কোনো কিছু এত বেশি চাইবেন না, শুধু এতটুকু বলবেন, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই। এই একটা দোয়ার ভিতরে সব দোয়া আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমাদের কথার সাথে মা বাবার কথা মিলবে না, এটাই স্বাভাবিক। এমন যদি কখনো সিচুয়েশন হয়, আমার ভাই বোনদেরকে বলবো, মা বাবা যদি আপনার সাথে না বুঝে কিংবা কথাটা বুঝাতে না পারেন, মাথাটা নিচু করে, চিকটা নিচু করে থাকবেন, অপেক্ষা করবেন। যা গালি দেওয়ার দেখ, বকা দেওয়ার দেখ, কারণ মা বাবা জোতা দিয়ে ফিটানোরও অধিকার আছে। এই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মা বাবা যদি সবার সামনে আপনাকে আমাকে জোতা দিয়ে ফিটাই, ইজ্জত যাবে না? ইজ্জত বাড়বে যে? আপনার চুপ থাকা দেখে যখন সমাজ বলবে এই ছেলেটা তো বড় আদবদার, জুতার বাড়ি খেয়েও মার সাথে বেয়াদবি করে নাই, এলাকার সবার সামনে সম্মান কমবে না বাড়বে? যখন এই এলাকার কাহিনী দেখবে, আল্লাহ দেখবে কি দেখবে না? আল্লাহ পাক বলবে যে আমার বান্দার ভিতরে আদব আছে, ফেরেশতা তার রিজিক বাড়ায় দাও, তার ইজ্জত বাড়ায় দাও, তার সম্মান বাড়ায় দাও। বলেন না সুবহান। তো কখনো যদি এমন হয় মা বাবাকে বুঝাতে না পারেন, একদম চুপ হয়ে সরে যাবেন। একদিন দুই দিন অপেক্ষা করে দরকার হলে মা বাবার পায়ে ধরে বসে যাবেন। বসে গিয়ে বলবেন যে মা কথাটা রাখো না, বাবা একটা মিনিট কথাটা শোনো না। শুনবে কি শুনবে না আপনারাই বলেন, জোরে বলেন না আপনারা বলেন, শুনবে? মা বাবা যেন আমাদের কারণে কষ্ট না পায়। আর আল্লাহর ওয়াস্তে শেষ কথা, কোনো মেয়ে যাতে ইফটিজিং এর শিকার না হয়। ইনশাল্লাহ বলবেন। অনেকে এখানে আছেন 3-4-5টা প্রেম করেন, এত কম করে লাভ কি? 10টার দর করেন, 20টার দর করেন। লাইফ তো একটা, মজা তো করবেন একবারই, এত কম করে লাভ কি? তবে হ্যাঁ, আপনি এখানে যেরকম প্রেম করতেছেন তারে বিয়ে করবেন না, অথবা সবাইকে বিয়ে করা আপনার পক্ষে পসিবল না। আপনার বউয়ের সাথেও নিশ্চয়ই কেউ না কেউ, হ্যাঁ শুনি নাই, আপনি বদদারা ডলার বউয়ের লগে এখানে প্রেম করবেন, যার সাথে বিয়ে হবে বদদারাটে। আপনার বউটা আছে হালি শহরে, আপনি এদিকে অন্যের হবু বউর লগে প্রেম করতেছেন, ওদিকে আপনার হবু বউর লগে আরেকজন। এটা মাইনে নিতে পারবেন? সেটাই বলছি, কোরআনের কথা। ও ভাই, মানবেন? এটা সহ্য হবে? এবার পবিত্র চান? বলেন না, পবিত্র চান, ভালো চান? তাহলে আল্লাহর ফরমান, নিজে পবিত্র থাকো, অন্যকে পবিত্র রাখো। তোমারটা যেখানেই থাকবে, পবিত্র রাখার থাকার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিব। বলেন সুবহান।